ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে আমাদের চ্যানেলে নতুন দর্শক কতজন আসছে। আপনার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আসলে আপনি কিভাবে বুঝবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আমরা অনেকে বুঝি না যে আমাদের চ্যানেলে নতুন দর্শক আসা শুরু হয়েছে, কত পার্সেন্ট আসছে, কত পার্সেন্ট চলে যাচ্ছে সেটা আমরা জানবো। আর আমাদের চ্যানেলে কতজন নতুন দর্শক আসছে আর আমাদের চ্যানেলে কতজন পুরাতন দর্শক ভিডিওটা দেখছে, সম্পূর্ণ কিছু আমরা বুঝতে পারবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে আমাদের চ্যানেলের দুর্দশা অনেক খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বুঝি যে আমাদের চ্যানেলে নতুন দর্শক আসছে, দর্শকেরা কি চায়, যদি নতুন দর্শক এসে থাকে তাহলে অবশ্যই দর্শক ভিডিওগুলো চায়, অর্থাৎ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে যদি আপনার ভিডিওর মান কোয়ালিটিটা ভালো হয়। তো আপনি নিজেই বুঝেন না যে আপনার চ্যানেলে যে নতুন দর্শক আসছে কিনা সেটা আপনি জানেন না। তো সেটা জানার জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে আমাদের চ্যানেলে নতুন দর্শক কতজন আসছে আর আমাদের যে পুরাতন দর্শকগুলো রয়েছে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তারা কতজন দেখছে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো আমরা এটা দেখার জন্য আমরা প্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করব। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাদেরকে অ্যানালিটিক্স অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর আমাদের এখানে যে ওভারভিউ নামে একটি অপশন আসবে। তো দেখতে পাচ্ছেন ওভারভিউ নামে একটি অপশন চলে আসছে। তো ওভারভিউ অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভিউজ, অর্থাৎ আপনার চ্যানেলে কত ভিউজ হয়েছে টোটাল সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, অর্থাৎ আপনার চ্যানেলের যে কন্টেন্টের মধ্যে অর্থাৎ ভিডিওর মধ্যে কোনটা ভালো চলছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে রিয়েল টাইম হচ্ছে ভিউজ কত হচ্ছে 48 ঘন্টা সেটা দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাধারণত এটা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ ওভারভিউ এর অপশন। তো আপনারা এখন দেখতে চাচ্ছেন যে আপনার চ্যানেলে নতুন দর্শক কতজন আসছে। তো নতুন দর্শক আসার জন্য আমরা এইদিকে স্ক্রল করে অর্থাৎ কন্টেন্ট অপশনে নিয়ে যাব। তো কন্টেন্ট অপশনে নিয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট অপশনে নিয়ে যাওয়ার পর এখানে ভিউজ, তারপরে টপ কন্টেন্ট, তারপরে এখানে হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, অর্থাৎ আমার ভিডিওটা তারা কিভাবে দেখছে, অর্থাৎ ইউটিউব সার্চ করে দেখছে, নোটিফিকেশন থেকে দেখছে, তারপরে সাজেস্ট থেকে তারা দেখছে। অর্থাৎ ইউটিউব সার্চ বলতে আপনারা জানেন যে ইউটিউবের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে সার্চ করে দেখছে। তারপর নোটিফিকেশন বলতে যে নোটিফিকেশন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটা অন করে রাখছে তারা দেখছে 15%। তারপরে সাজেস্ট ভিডিও, অর্থাৎ ভিডিওর পরের ভিডিওটা, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর পরে যে ভিডিওটা আপনার রয়েছে সেটাকে বলে সাজেস্ট ভিডিও। তো এরকম। তো তারপরে দেখতে পারছেন এখানে আমরা যদি এরকম ভাবে স্ক্রল করে দেখি দেখতে পারছেন ইউটিউব সার্চ টিম, অর্থাৎ এটা যেহেতু জব সার্কুলার চ্যানেল দেখতে পারছেন, এই চ্যানেলে দেখতে পারছেন সার্চ করে দেখছে জব সার্কুলার 2023, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2023, তারপর পরিবার পরিকল্পনা জব সার্কুলার 2023 এরকম। তারপরে আমরা পরবর্তী দেখতে পারছেন কন্টেন্ট সাজেস্ট, অর্থাৎ অক্টোবর মাসের চাকরি, তারপরে হচ্ছে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি, অক্টোবর মাসের সকল সার্কুলার, অর্থাৎ এরকম ভাবে তারা হচ্ছে সাজেস্টে, অর্থাৎ ভিডিওর পরের ভিডিওটা এরকম ভাবে দেখছে 3%, তারপর হচ্ছে 1.7%, 1.7%। দেখতে গুগল গো থেকে 3.5%, হোয়াটসঅ্যাপ 2.5%। নতুন ভিউয়ার্স কতজন নতুন ভিউয়ার্স আর কি কিভাবে আসছে সেটা আমরা জানবো। তো এটা জানা আমাদেরকে অডিয়েন্স রিটার্নিং ভিউয়ার্স, এখানে দেখ রিটার্নিং ভিউয়ার্স নিউ ভিউয়ার্স, অর্থাৎ রিটার্নিং ভিউয়ার্স প্লাস নিউ ভিউয়ার্স এখানে দেখাচ্ছে। তো আমরা এই পেজে আসার পর আমাদেরকে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলে নতুন দর্শক আসছে, তো সেটা বোঝার জন্য আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিড লাইন দেখতে পাচ্ছেন। তো আমরা এই গ্রিড লাইনের মাধ্যমে আমরা জানতে পারবো। তো গ্রিড লাইনের উপর ক্লিক করলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের চ্যানেলের নতুন দর্শক কতজন আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা দুইটা হচ্ছে আর কি রঙের আছে সারি দেওয়া রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে বেগুনি। নীলটা হচ্ছে আমাদের নতুন ভিউয়ার্স আর বেগুনিটা এটা হচ্ছে আমাদের পুরাতন ভিউয়ার্স, অর্থাৎ রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর মধ্যে পার্থক্য দেখাচ্ছে লাস্ট 28 দিন, আমি এখানে লাস্ট 7 দিন আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমরা খুব ভালোভাবে দেখতে পারি। অর্থাৎ এখানে আমরা লাস্ট 28 দিনই দেখি। তো দেখতে পারছেন আমার প্রথমে যে 5 তারিখে আমার এখানে দেখতে পারছেন আমার হচ্ছে 3 তারিখে আমার আসছে রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ আমার চ্যানেলের দর্শক হচ্ছে 3091 জন দেখছে। দেখতে পারছেন 1035, অর্থাৎ 1935 জন। পরে দেখতে পারছেন এখানে পরবর্তীতে দেখতে পারছেন এখানে 7 অক্টোবর আমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স 3175 জন দেখছে। তারপর দেখতে পারছেন
নিউ ভিউয়ার্স 2016 জন আর কি দেখছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 অক্টোবর 2703 জন দেখছে, 1900 8 তারিখ। তো আমি এটা হচ্ছে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। এটা আজকে হচ্ছে 10 তারিখ। তো এটা হচ্ছে 10 তারিখ। আর এটা হচ্ছে সাধারণত এই গ্রিড পয়েন্ট অর্থাৎ এই লাইনটা আপনারা দেখতে পারবেন প্রতি 2 দিন পর পর দেখতে পারবেন। অর্থাৎ আজকে আমি দেখাচ্ছি, অর্থাৎ আপনাদেরকে ভিডিও আর কি 9 তারিখেরটা আমরা হচ্ছে 11 তারিখে দেখতে পারবো। তারপর 10 তারিখেরটা আমরা হচ্ছে 12 তারিখে দেখতে পারবো যে আমাদের 10 তারিখে কতজন নিউ ভিউয়ার্স আসছে আর কতজন পুরাতন ভিউয়ার্স আমাদের চ্যানেলের ভিডিও দেখছে। তো এইভাবে আমরা এই নিউ ভিউয়ার্স, তারপর আমরা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আমরা বের করতে পারবো। তারপর আমরা লাস্ট 28 দিনেও আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। দেখতে পারছেন আমার লাস্ট 28 দিনে এখানে আসছে রিটার্নিং ভিউয়ার্স 25,997। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স 33,580 জন, অর্থাৎ 33,580 জন আমার চ্যানেলে নতুন দর্শক আসছে লাস্ট 28 দিনে। তো এরকম ভাবে আমরা আর 2 দিন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিভিয়াস 2 দিন প্রসেসিং, অর্থাৎ 2 ডে প্রসেসিং আছে, অর্থাৎ 2 দিন পর পর তারা এটা হচ্ছে আপডেটটা দেখে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে রিটার্নিং ভিউয়ার্স নিউ ভিউয়ার্স কিভাবে দেখবেন। আর আপনার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স এর পরিমাণ অনেক এসে থাকে, যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলের কোনো একটা গাফিলতি রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে কোনো সেটিং ভুল রয়েছে, অথবা আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল রয়েছে, অর্থাৎ আপনার টাইটেলে কোনো কিছু ভুল রয়েছে, অথবা আপনার থাম্বনেলে কোনো কিছু ভুল রয়েছে, অথবা ট্যাগে কোনো কিছু ভুল রয়েছে। অর্থাৎ দর্শক যে বিষয় চাচ্ছে সার্চ দিচ্ছে, কিন্তু আপনার ভিডিওটা আসছে বিধায় দেখছে, কিন্তু সে সেই সমাধানটা পায়নি, যার কারণে আপনার চ্যানেল থেকে চলে গেছে। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট অনুযায়ী ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো আপনারা দিবেন। তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, আর আপনি তাড়াতাড়ি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলে 1000, 2000, 3000 সাবস্ক্রাইবার করতে আপনার সময় লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ নতুন ভিউয়ার্স কিভাবে দেখবেন আর পুরাতন দর্শক আপনার চ্যানেলে কতজন দেখছে সেটা কিভাবে চেক করবেন সেই বিষয়টা। তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে শুধুমাত্র আপনারা দেখতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ দিয়ে আপনারা দেখতে পারবেন এই রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। তো এটা কিভাবে কম্পিউটার দিয়ে দেখবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা ছিল সাধারণত নতুন আপনার চ্যানেলে নতুন ভিউয়ার্স কতজন আসলো কিভাবে বুঝবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই সেম এক্সপ্লেনে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।